खबर हुगली से है। लोकसभा चुनाव में पूरे बंगाल में तृणमूल कांग्रेस ने बड़ी जीत हासिल की। हुगली लोकसभा सीट भी तृणमूल कांग्रेस ने बड़े ही मार्जिन से जीत हासिल की, लेकिन कार्यकर्ताओं में फिर भी मायूसी छाई हुई है। जीत के बाद जिस तरह से सेलिब्रेशन होना चाहिए उस हिसाब का सेलिब्रेशन नहीं दिखा। हुगली चौक सभा क्षेत्र में 7 विधानसभा हैं। 4 विधानसभा में तृणमूल कांग्रेस ने अच्छे मार्जिन से लीड हासिल की है, लेकिन वहीं 3 विधानसभा में तृणमूल कांग्रेस की हार हुई। चुनचुड़ा विधानसभा के मतदाताओं ने तृणमूल उम्मीदवार रचना बनर्जी से भाजपा उम्मीदवार लोकेट चटर्जी को 8,284 वोट ज्यादा दिए हैं। उत्सव न मनाने का मुख्य कारण यही रहा। तृणमूल कांग्रेस की उम्मीदवार रचना बनर्जी ने 76,853 वोटों से जीत हासिल की, लेकिन इसके बावजूद यहाँ के एक आपको बता दें प्रधानों और उप प्रधानों का इस्तीफा देखने को मिल रहा है। যারা পদত্যাগ করেছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই দোষ মাথায় নিয়ে পদত্যাগ করেছে। আমার মনে হয় এই পদত্যাগ সবার প্রথমে চুঁচুড়োর বিধায়কের করা উচিত ছিল, কারণ তিনি এই চুঁচুড়ো বিধানসভার গার্জিয়ান। সুতরাং আজকে ছোটরা পথ দেখিয়ে দিচ্ছে, এটা দেখে খুব খারাপ লাগছে। বড়দের দেখানো পথে ছোটদের হাঁটা উচিত, সেই জায়গা দাঁড়িয়ে এখানে উলটপুরাণ চলছে। দায় শুধু এই পঞ্চায়েতের যারা প্রধান যারা উপপ্রধান তারা কেন নেবে, বিধায়ক কেন নেবে না? তো আজকে আমার মনে হয় চুঁচুড়ো বিধানসভার বিধায়ক সহ যত দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের নেতারা রয়েছে, এমনকি ওয়ার্ডেও, তাদের সকলকে পদত্যাগ করা উচিত এই হারের দায় মাথায় নিয়ে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। সঙ্গে কি এটাকে রাখছেন যে এই ব্যাপারটাকে রাখার ব্যর্থতা আর কি এই চুঁচুড়াবাসী আর কি জানে আর কি এমন আর কি ব্যবহার, এমন ব্যবহার মানুষ আর কি মুখ ঘুরিয়ে নিয়েছে চুঁচুড়ার দিক থেকে। মানুষ কার ব্যবহারের কথা বলছে? চুঁচুড়ার এমএলএ ব্যবহার এরকম আর কি, এমন কর্মীদের সঙ্গে ব্যবহার করে, এমন যাচ্ছে তাই যা করে, কাউন্সিলরদেরকে কাউন্সিলর মনে করে না, সব কুকুর ছাগল মনে করে। ওই জন্য তো আর কি আজকে এই চুঁচুড়ার হার, সেই তার ব্যর্থতা পুরো এখানে পড়েছে। তো ওনার সঙ্গে তো কাউন্সিলররা যায়, যে কোনো ডাকে যায়, যে ওই তো বললাম তো যায়, তারা যায়, ঠিক আছে, দলের সাথে যায় আর কি, রকম আছে যায় 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 আছে, সব কাছের ঘরের মতন ভেঙে পড়বে, বুঝতে হবে, আমরা সবাই দেখতে পাবে সব কিছু কী হবে। কালকের ঘটনা দেখুন, আমি এদেরকে নৈতিকভাবে সমর্থন করি। মানুষের রায় এই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি। অতএব প্রধান উপপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। মানুষের রায়কে ওরা শ্রদ্ধা সহ মেনে নিয়েছে। আমি বসবো অন্যান্য মেম্বারদের নিয়ে, বসে আবার সিদ্ধান্ত নেব কী হবে। দীর্ঘদিন তো পড়ে থাকবে না, আমরা ঠিক করব। এরা নৈতিকভাবে আমি ওদের এই ডিজাইনকে সমর্থন করছি। হঠাৎ কেন মানে হেরেছে তাই জন্য রিজাইন দিতে হলো? এটাই তো নৈতিক দায়িত্ব। আপনারা ভারতবর্ষের ইতিহাস জানেন না, যারা বিবেক আছে তারা তো এইসব করে। জওয়াহরলাল নেহরুর প্রধানমন্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন, একটা রেলপথ অ্যাক্সিডেন্ট হয়েছিল, তিনি ডিজাইন করেছিলেন। এটাই তো ঠিক। আজকালকার যুগে এসব তো নেই। এই প্রধানগুলো ডিজাইন করে প্রমাণ করলো যে এদের বিবেক আছে। কাজের কোনো ব্যাঘাত হবে পরিষেবার ক্ষেত্রে? 2-4 দিন হবে, আবার ঠিক হয়ে যাবে। 2-4 দিন নিশ্চয়ই হবে, নোটিফিকেশান হবে, 2-1 দিন ইয়ে লাগবে। আমি দেখছি, আমি নজর রাখছি। বাট এরা যে রিজাইন দিয়েছে আমি এদের ধন্যবাদ জানাই। তাহলে কি আবার বাই ইলেকশন হতে পারে? না না, বাই ইলেকশনের কোনো প্রশ্নই নেই। আপনারা এই বোকা বোকা কথা বলেন। প্রধানের চেঞ্জ হতে পারে, উপপ্রধানের চেঞ্জ হতে পারে, বাই ইলেকশন কখনো হয় নাকি?